Audio নমস্কার, আমি সৃঞ্জয়। আবারও অনেকদিন পর আমরা ফিরে এলাম আমাদের নতুন গল্প ও নতুন চ্যানেল নিয়ে। আজকে আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন 14 সেকেন্ড। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে নিন, কারণ এই চ্যানেলে আরও অনেক কিছু নতুন জিনিস আসতে চলেছে। তাই আমাদের পাশে থাকুন ও শুনতে থাকুন গান গপ্প ক্যাফে। ভদ্রলোকের সঙ্গে হঠাৎই দেখা। চলন্ত ট্রেনে এ কথা সে কথার পর হঠাৎই কথাটা ঘুরে গেল ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে। যে সে অভিজ্ঞতা হলে হবে না, মারাত্মক কোনো অভিজ্ঞতা হতে হবে। সরাসরি লোকটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার জীবনে ভয়ানক অভিজ্ঞতাটা কি? আমি বম্ব ডিসক্লোজার স্কোয়াডে ছিলাম। উত্তর দিলেন সহযাত্রী। সেনাবাহিনীতে আমার কাজ ছিল লুকোনো বোমা খুঁজে বের করে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া। তা সেবার একটা বড় 1000 পাউন্ডের বোমার খোঁজ পেয়েছি, মাটির অনেক ভেতরে পোতা। 2 দিন ধরে খুঁড়ে চলেছি। এসব ক্ষেত্রে খুব সমস্যা হয়। বোমা এত নিচে পোতা থাকে যে সব সময় কাঁটার টিকটিক আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। খুঁড়তে খুঁড়তে প্রায় 20 ফুট খোঁড়া হয়ে গেল। খুঁড়তে খুঁড়তে সেফটি পিনটা বেরিয়ে এলো, যা সামান্য ছোঁয়া পেলেই ঘড়িটাকে চালু করে দিতে পারে। অথচ ঘড়িটাকে না ছুলে সেটাকে অকেজো করা যাবে কি করে? তারপর আমি প্রশ্ন করলাম। হঠাৎই ঘড়ির কাঁটা এগোনো শব্দ। চলতে শুরু করেছে ঘড়িটা। এসব ক্ষেত্রে কি হয় তা আমার ভালোই জানা আছে। ঘড়ির ভিতরে একটা ক্রমাগত ঘুরতে থাকা সূচক আছে। ঘড়ি যখন চলতে থাকে তখন ওই সূচকটা একটা বড় বৃত্তের আকারে 14 সেকেন্ড ঘুরবে এবং 14 সেকেন্ড শেষ হলেই বোমাটা ফিটে যাবে। কিন্তু ঠিক যে জায়গায় সূচক সেফটি পিনের সঙ্গে সংঘাত করবে তার ওপর ঠিক 1 ইঞ্চির 16 ভাগের 1 ভাগ উপরে একটি ছোট্ট গর্ত আছে। কপাল ভালো থাকলে গর্তের মধ্যে সরু স্ক্রুড্রাইভারের ব্লেড ঢুকিয়ে ঘড়িটাকে থামিয়ে দেওয়া যেতে পারে। আমার পকেটের মধ্যে যে স্ক্রুড্রাইভারটি ছিল সেটি গর্তের মধ্যে ঢুকেও গেল 1 সেকেন্ডের মধ্যে। হাতে আর 13 সেকেন্ড। স্ক্রুড্রাইভারের ফলাটা ঠিক জায়গায় লাগলো কিনা তা তখনও ধোঁয়াটে। হিসেব করে দেখলাম পালাতে গেলে গর্তটা বেয়ে বেরোতেই লেগে যাবে 13 সেকেন্ড। অতএব পালিয়ে লাভ নেই, বোমাটা অকেজো করতেই হবে। একটাই লক্ষ্য, যে মুহূর্তে সূচকটি থামবে আমাকে এক হাতে ঘড়ি স্ক্রুটা খুলতে হবে আর অন্য হাতে বোমার গর্তে স্ক্রুড্রাইভার ধরা। সেটিও একদম সরানো বা নড়ানো চলবে না। যদি ওই 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগ ফলাটা উঠে যায় তাহলেই সর্বনাশ, বোমা ফাটবে। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন ভদ্রলোক। বললেন, একঘেয়ে লাগছে না তো? এ মা, না না, একঘেয়ে লাগতে যাবে কেন? বলে উঠলাম আমি। আপনি না থেমে বলে যান, বেশ ভালোই লাগছে শুনতে। আমি তখন গুনে চলেছি 14 সেকেন্ড, মুখে মুখে গুনছি, আর নানা রকম হাবিজাবি চিন্তা মাথায় আসছে। সব ভাবনা চিন্তা যখন শেষ হয়ে গেল তখন 8 সেকেন্ড বাকি। মনে অকল্পনীয় ভয়, সারা শরীর অসাড়। 8-8টা সেকেন্ড ধরে অস্বাভাবিক আতঙ্কে স্নায়ু। আপনি খুব ভালো করেই জানেন 1 ইঞ্চি 16 ভাগের 1 ভাগের নড়াচড়ার ওপর আপনার জীবন মরণ নির্ভর করছে। উত্তেজনায় দম বন্ধ অবস্থায় শুধু বললাম, আচ্ছা, তারপর? আমার মাথায় তখন ঘুরছে সূচক, সেফটি পিনের সঙ্গে আঘাত হলে কি হবে। বোমা লোহার তৈরি, ঢাকনাটা দ্বিগুণ বেড়ে গিয়ে ফেটে যাবে।
তারপর তার ধাক্কায় আমি সটান মাটিতে পড়ে যাব। তারপরেই হবে বিস্ফোরণ। ব্যাস, সব শেষ। আমার দেহটাই আর খুঁজে পাওয়া যাবে না। এসব কিছু যখন ভাবনা চিন্তা হয়ে গেল, তখন 1 সেকেন্ড বাকি। আর কিছু ভাবনার নেই। আমার শরীর, মন, আত্মা সব একসঙ্গে বলে উঠল 14। ভদ্রলোক থামলেন। কয়েক মুহূর্তে সব চুপচাপ। আমি আর থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আচ্ছা, শেষে কি হলো? ম্লান হেসে ভদ্রলোক বললেন, বোমাটা ফেটে গেল। প্রচণ্ড বিস্ফোরণ হলো। অস্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম আমি। বোমা নিষ্ক্রিয়কারীর শরীরটা চোখের পলকে ট্রেনের কামরা থেকে মিলিয়ে গেল। এখনকার মতো গান গপ্প ক্যাফের সময় শেষ। পরের সপ্তাহে আমরা হাজির হব নতুন কিছু গল্প নিয়ে, আর চেষ্টা করব মাঝে মাঝেই গানের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, অ্যান্ড টিল দেন লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গান গপ্প ক্যাফে।